সেই যন্ত্রণা উপলব্ধি করার মতো ক্ষমতা নেই। তাছাড়া আর কি বা আমরা করতে পারি? কপিল সিব্বল হচ্ছেন আর.জি. কর কাণ্ডে সরকার পক্ষের আইনজীবী, যা নিয়ে প্রচুর শোরগোল পড়ে গেছে। এটি মানা কঠিন হয়ে পড়েছে। মনে হচ্ছে সিব্বলজি এটা কি করলো, এভাবে এমন জঘন্য এই কেসটিকে কি সমর্থন করলো? এরকম অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে, সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো। সরকার সিব্বলের পরিকল্পনা কি, এরপর কি হতে চলেছে, সবকিছুই তোমাদের বলবো। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকার অনুরোধ রইল। কিছুদিন আগেই বাঙালির হাড় হিম করে ঘটে গেল অমানবিক আর.জি. কর দানবীয় কাণ্ড, যা পশ্চিমবঙ্গবাসী মেনে নিতে পারেনি। সত্যিই এরকম ঘটনা খুবই কষ্টজনক। সকল পশ্চিমবঙ্গবাসী ব্যথিত হয়েছে। একটি নিষ্পাপ প্রাণ কেড়ে নেওয়া হলো দানবীয় অত্যাচারের সাথে সাথে। সেই যন্ত্রণা উপলব্ধি করার মতো ক্ষমতা নেই। পরবর্তীকালে একটি সরকার ভার্সেস জনগণ পরিস্থিতি তৈরি হচ্ছিল সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে। এরই মধ্যে সরকার পক্ষের আইনজীবী হলেন কপিল সিব্বল, যা সাধারণ জনগণের আবেগে আরও আঘাত হানল। ব্যাপারগুলো আমাদের যতই কষ্ট দিক, আমাদের সহ্য করে যেতে হবে। তাছাড়া আর কি বা আমরা করতে পারি? আসলে ক্ষমতা পেলে আমরাও বদলে যাব, আবার ক্ষমতা হারিয়ে সেই আমাদের মধ্যেই বিকাশ, মানসিকতা, মানবিকতা জেগে উঠবে। আর এই ঘটনা বেশিরভাগ আমির সাথেই হয়। প্রত্যেক আমিকেই এই মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, তবেই আমি বা আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবীকে স্বর্গরূপে ফিরে পাব। বন্ধুরা, আর.জি. কর ঘটনা সাপেক্ষে আমার এটাই মত। তোমাদের কি মনে হয়? তোমরা আমার মতের সঙ্গে মিল না অমিল পাচ্ছ, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।